বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার্তা দিয়েছেন, বলেছেন 21শে জুলাই থেকে তাদের যে তৃণমূল সেটা একটা নতুন পথ চলা শুরু করবে। এবং তারা গোপনে অনেকে যোগাযোগ রাখছেন ওর সঙ্গে। আপনার শিবির বদল করলেও নতুন অনেকে পথ চলা, গোপনে এটা যোগাযোগ বলছেন রাখছেন। যে কালীঘাট থেকে সবাই জানেন, উনি বলছেন নতুন ভাবে পথ চলা শুরু করবে 21শে জুলাই থেকে। দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র, আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন, আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চললো। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্য প্রার্থনা করার সব থেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গা কি হতে পারে? সব থেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্য আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন, আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছে না। না, শিবির তো বদল। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে, এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে আগ্রাসী, বিভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে পারে। কোয়েল যে ছেড়ে দিল ওরা, এখন অধিবেশন শুরুই হলো না, তার আগেই ছেড়ে দিল, কাল পদত্যাগ করলো এবং উপেন্দ্র যাদবের সঙ্গে বসে করলেন। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়। সেইখানে আসার জন্য আমি সকলকে, সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন। খারাপ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, ট্রেনের ধাক্কায় পুলিশার অ্যাক্সিডেন্ট হয়, নিচে বাচ্চা মারা যায় এবং রেল কর্মীর গাফিলতি রেল স্বীকার করে নিচ্ছে। দেখুন, আমাদের দেশে এটা নেই, বাট তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ার করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তো এখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, চরম নিন্দনীয়। আর শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম, অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ আপনাকে বাইরে বললেন যে আপনি চাপে পড়ে কিছুদিনের জন্য ওদের বিরোধিতা করুন, ওখানে আমাদের একজন লোক থাকবে। আপনার দেহ ওইদিকে, মনটা
দেখো, মানুষের জীবন না খুব পরিবর্তনশীল, বিচিত্র। গতকাল যার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল, আজকে তাকে আমি উচ্চস্বরে কথা বলবো। এটা পশ্চিমবঙ্গের কালচার নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কুণাল কেন আমাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের, এমনকি সিপিএম এর, বিজেপির বা কংগ্রেসের, যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক ভালো থাকা উচিত। একবার খুব তর্ক হচ্ছিল, তখন জ্যোতিবাবু আর রায় সিদ্ধার্থ রায় বলেছিলেন, জ্যোতি আমার মনে হচ্ছে তুমি হিটলারের মতো কথা বলছো, ইউ শুড নট বিহেভ লাইক দ্যাট। জ্যোতি বললেন, হ্যাঁ আমি হিটলার, আমার মনে হচ্ছে আমি স্ট্যালিনের সঙ্গে কথা বলছি। So these are the games in the close of assembly. আজকে খুব আনন্দ, ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে, খাবার প্যাকেটও দেখলাম দিয়ে দিচ্ছে, ক্লাউডি ওয়েদার। আমি আশা করব যে এই সেশনটা যেন কে আসছে, কে যাচ্ছে, কে যাবে, আপনারা যদি আমাদের কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করেন, তাহলে তো আপনারা আমাদের গীতায় বিশ্বাস করছেন না। তবে এইটুকুনি আমি কথা দিতে পারি, একজন বিধায়ক হিসেবে আমি আমার নৈতিক চরিত্র থেকে কখনো সরব না, এবং শত্রু মিত্র বন্ধু বান্ধব যে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়বে, কোন রকম আমি সহযোগিতা পারলে আমি করব। না, আমি যে উনি যে বলছেন যে আপনার মন ওদের দলে পড়ে আছে, মানে কালীঘাট তৃণমূলে, এটা কি আপনি বিশ্বাস করেন? মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুনাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে, আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে ওরা কুনালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। কিন্তু ও তো আপনাকে এটা আমার মনে হলো ভাই। ওই যে আজকেও তো বলছে যে আপনি ভয়ে চলে গেছেন, স্ত্রী দুই পুত্রের কথা ভেবে, এখানে বলছেন কোথায়? আপনার স্ত্রী এবং দুই পুত্রের কথা ভেবেই আপনি ভয়ে চলে গেছেন। আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রের কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি দেখেছে, যাবে, এর আগেও দেখেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যি যদি আমি কোনো অন্যায় করে থাকি, তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং বিজেপি, দাবাং তৃণমূল চাই। এবং আমার মনে হয়েছে যে কালীঘাট তৃণমূলের এখনো অব্দি সেই স্ট্যাটাস, সেই ট্র্যাডিশন এখনো চলছে, পাল্টানো উচিত। কেউই জানে না, মানে আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কালীঘাটে আজকে সন্ধ্যাবেলা কোন স্টুডিও কে বসবে, 6টার শো বলে 6:45 অব্দি যায় না, তারপর বলে এই ওর ছুরি তোর বিয়ে চলে যায়। তো এই ধরনের তো পার্টি হয় না।
पार्टी इज अ सिस्टम। आज कालिका तृणमूल कांग्रेस के लीडर के साथ आपका मुलाकात हुई है, उन लोगों का कहना है कि आप उन लोगों के साथ ही हैं। सब तो है ही है, हम एक ही बंगाल के हैं, एक ही चुनाव विधानसभा की हैं, एक ही हाउस में बैठते हैं, एक ही साथ खाना भाग करके खाते हैं। हम लोग बंगाली है, बंगाल की हैं, तो हम लोग सब तो एक ही हैं। पॉलिटिक्स में हमारा जो रास्ता है वो रास्ता थोड़ा दूर एदिक ओदिक, वो यहाँ से जाता है या हम यहाँ से जाते हैं, लेकिन अल्टीमेट तो हम लोग का आने का रास्ता एक ही है, वो है विधानसभा। अलग क्या है? दूसरा चीज है, आज मुर्शिदाबाद में एक पुलकार का एक्सीडेंट बड़ी दुख की बात है। इस वजह से करे ऐसा दवाई देना चाहिए कि कोई कभी हिम्मत ना करे ऐसा काम में गाफिलती करके ऐसा कुछ कर जाए कि बच्चा लोग को उसको मूल्य देना पड़ा। बड़ा दुख की बात है, बड़ा दुख की बात है। लेकिन हमारा यह कानून कड़ा नहीं है, कानून और भी कड़ा होना चाहिए। मैं बड़ी जोर से इसको विरोध करते हैं। তাদের যে 21শে জুলাই বিল্লা কারামণ্ডলের সামনে সেখান থেকেই নতুন প্রতিবাদী কণ্ঠ আওয়াজ উঠল। ভালো তো, ভালো আওয়াজ উঠলো, ভালো সুর হলো, সুন্দর গান হলো। সেই দিন কাকিমা আমরাই ছিলাম সেই রাতে, কি সুন্দর সুর হলো। নতুন বিধানসভার সদস্য হলো, ভালো তো, সুন্দর, সবসময় সুন্দর। না না, উনি বলছেন বিজেপি মমতা ব্যানার্জির কথা বলছেন যে বিজেপির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না, তাদের 21শে জুলাই যে তারামণ্ডলের সভা থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠছে। ভালো তো, কেন সেটা ওই এই মুহূর্তে যা অবস্থা, বলতে খারাপ লাগছে। তারা মন্দিরে উঠলে তাহলে প্রথম ল্যাম্প পোস্টটা যদি 50 মিটার হয়, 51 মিটার হবে না, 50 মিটারই হয়ে যাবে আওয়াজ। অদলদা, আপনারা সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন নতুন দলে যাওয়ার পর, ভাই এই রংটা কি কোনো কিছু বার্তা দিচ্ছে? এটা তো আমাদের জাতীয় রং। আমরা তো ছোট থেকে মানে জবে থেকে জামা কাপড় পরে, স্কুলে পাঞ্জাবি পায়জামা পরে কলেজ যেতাম, যখন ছাত্র রাজনীতি করতাম, সবসময় এটাই পরতাম। এটা কি নতুন কিনলেন? এটা কি রংদেব হয়ে এই গেরুয়া? বদলের পর নতুন কিনলেন? অদলদা, না, এটা কিনলাম না, আজকে যখন রংদেব হয়ে পরবো, গেরুয়া? না এটা যখন পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল, তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম, পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা রংটা খুবই ভালো। আপনার প্রিয় রং কি এটাই? আপনার না, আমার প্রিয় রং হচ্ছে হলুদ। মানে এই রংটা নিয়ে কি বলবেন? রংদেব হয়ে গেরুয়া? আপনারা যা খুশি ভাবতে পারেন, তবে এইটুকু আমি বলতে পারি, আমি এমন রং বা যে কোনো রঙই কাজে লাগে। নিত্য নূতনের মধ্যে দিয়ে এই খেলা চলবে নিরন্তর। পাইপ খেলে তো বলতো খুশি মেজাজে মতো, পাইপ খেলে সেটাও তো একটা পার্ট, খুশি মেজাজে মতো, একটা মুক্তির আওয়াজ। নিশ্চয়ই, মুক্তি তো নিশ্চয়ই। আপনারা এই যে আমি এখানে বসে আছি, আমার ডান দিকে দেখছি না, বাঁ দিকে দেখছি না, আমার ভিডিওতে এই বন্ধ করে উঠে যাও, একটাও কোনো কি বলছো তুমি, কোনো মেসেজ আসছে না। অন্য কোনো ব্যাপারে এতক্ষণে মেসেজ এসে ঘোড়ার গাড়ি চাবুক নিয়ে চলে আসছে, আসল গেরুয়া পাঞ্জাবি। তারপর আবার গেরুয়া পায়। কেউ এখানে তো আমি তো দেখা করে এলাম, ওখানে সবাই ছিল, বিপ্লব দা ছিল, ঋতব্রত ছিল, আর অনেকে ছিল, সমরদা ছিল, অনেক সিনিয়র লোক ছিল, আকুল যেমন। হ্যাঁ, এই লেখাপড়ার পর যদি আপনি প্রথম জয়েন করেন এবং বার্তা দিলেন যে আমি জয়েন করে গেলাম অন্য শিবিরে, তারপর কোনো মেসেজ আপনার এসেছিল এরকম বার্তা দিয়ে? না আসবে কেন, আমি তো শুনলাম যে তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যাবে। এখন বলছেন যে কারুর পরিবারের মতো
বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়ার পরও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজার কাস্টমসের পুলিশকে টানা হেঁচড়া করার মতো লোক থাকে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে ফোন রেখে? সব উনি সুস্থ থাকুন। না না আমি না। বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে? মানে শুভেন্দু না তো লোক দেখা তো হবেই। আজকে এসেছিলেন কি? আজকে মদনদা, সোমবার রোববার রাতে ফাইনাল আর্জেন্টিনা স্পেন, আপনি কাকে সাপোর্ট করছেন? আমি কাল কিন্তু আর্জেন্টিনায় পড়ে বেরিয়েছিলাম, আপনি সেদিনকে নিজেকে তখন কার কেউ দিকে- বিশ্বাস করেনি, এবং এটা বিশ্বাস করেনি বলি আমি আর 4টা অব্দি বসেছিলাম। বলছে আপনি কি আদতে আর্জেন্টিনা না শিবির বদল করে ফাইনালে উঠেছে বলে আর্জেন্টিনা? কোনটা? আমি শুরু থেকে আমি মেসি। আপনি নিজেকে কার ভূমিকায় দেখতে চাইছেন? আলভারেজ, মার্টিনেজ না মেসি? আমি মেসি মেসি মেসি।